এই গল্পটি কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এই গল্পটি মনোরঞ্জনের জন্য তৈরি, কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়। কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। বহু সময়ের আগের কথা, ভারতবর্ষের করমগড় রাজ্যের বিভূতি সিংহ নামের রাজা রাজ করত। সেই রাজ্যে বাস করত একটি গরিব পরিবার। পরিবারের সদস্য ছিল 2 জন, মা ও তার ছেলে রাখাল। রাখালের মা রাজার বাড়িতে কাজ করত। রাজা যা বেতন দিত তা দিয়ে তাদের সংসার যেমন তেমন চলতো আর কি। রাখাল ছিল বিয়ে উপযুক্ত যুবক আর ভোলা ভালা স্বভাবের মানুষ। একদিন রাখাল মাঠের দিকে যাচ্ছিল, গিয়ে দেখলো কয়েকটি বাচ্চা একটি ছোট সাপকে আরে আরে তোমরা এ কি করছো? দেখছো না রাখাল দাদা, সাপকে মারছি। তা তো দেখছি, কিন্তু কেন মারছো? ও তো তোমাদের কিছুই করেনি। তোমরা তো ঠিকই আছো। বিনা কারণে কাউকে কষ্ট দিতে নেই, এটা তো জানোই তোমরা। ছেড়ে দাও সাপটিকে আর যাই অন্যদিকে খেলাধুলা করো। চল চল সবাই, রাখাল দাদা ঠিকই বলছে, চল চল। বাচ্চারা চলে গেল সেখান থেকে। এদিকে রাখাল সাপটিকে দেখছিল। ওরে বাবা, কি হচ্ছে এটা? ওরে বাবা রে! ভয় পেও না, আমি নাগলোকের রাজা বাসুকীর পুত্র। আমার নাম সলোচন। আপনি দেবতার মতো এসে আমাকে বাঁচালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি বলছে এইসব? নাগলোক, রাজা, বাসুকি, বাবারে, সব মানুষে পরিণত হয়ে গেল। আজ মনে হয় আমার শেষ দিন। মাগো, কি হলো? আমি মানুষ রূপ ধরেছি তাই ভয় পাচ্ছেন? আমি আপনার কিচ্ছু করব না। আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন। চলুন আমার সাথে আমার রাজ্যে। আমার বাবা আপনাকে দেখে খুব খুশি হবেন। না গেলে আমার উপর রাগ করবেন। রাজ্যে তো তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে আমার। মা, তুমি ঠিকই বললো, মাথা মোটাই আমি। দিনের বেলায় স্বপ্ন দেখছি সাপ নাকি মানুষের রূপ ধরে কথা বলছে। মাগো, না না, সত্যি দেখছেন সবে। আসলে আমাদের নাগ বংশের নিয়ম হলো, কেউ যদি কারো প্রাণ বাঁচায় তাকে আমাদের রাজার সামনে উপস্থিত করতে হয় আর রাজা তাকে পুরস্কার দেয়। আর যদি আপনাকে না নিয়ে যেতে পারি তাহলে আমাকে রাজা কঠিন শাস্তি দেবে। পুরস্কার, শাস্তি? ওরে বাবা, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার সাথে যদি যাই আর তোমার মা বাবা আমাকে মেরে ফেলে তাহলে কি হবে? আমি ছাড়া যে আমার মায়ের কেউ নেই। ভয় পেও না, আমি কথা দিচ্ছি আপনার কিচ্ছু হবে না। চলেন আমার সাথে। কথা দিচ্ছ? চলো তাহলে। বাবা ভোলেনাথ, দেখো। সলোচন রাখালকে নিয়ে অদৃশ্য হয়ে গেল আর দৃশ্যমান হলো নাগলোকে। এই গল্পের পরবর্তী অংশ শীঘ্রই আসতে চলেছে এই চ্যানেলটিতে। গল্পটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে একটি লাইক এবং একটি ছোট্ট কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। কোনো ভুল হলে ছোট মনে করে ক্ষমা করবেন। ধন্যবাদ।